আমার লাশ মেডিকেলে দিয়ে দিল। উনি মারা গেছেন জার্মানি। আর ওনার দলের লোকেরা বলছে মতিউর রহমান নিজামী নাকি বাংলাদেশে থেকে হেরে মারে ফেলেছে। কত বড় ক্ষমতা! মারা গেছেন তিনি অনেক নোংরা একটা কাজ করতে গিয়ে, আমরা সেগুলো বলবো না। ওনার জন্য দোয়া করার জন্য এক হুজুরকে ভাড়া করে নিছে। হুজুর দোয়া করছেন, আল্লাহ অমুক নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। মুনাজাতের পরে হুজুর আমারে ফোন করছে, হুজুর আমি তো বিপদে পড়ছি। আমি কইলাম কি বিপদ? কয় দোয়ার জন্য নিছে। আমি দোয়া করে দিছি হাবিয়া জান্নাত দিও। এখন দেখি যে হাবিয়া জাহান্নামে, না হাবিয়া তো কোনো জান্নাত নাই। আমি বললাম, বেটা তুই দোয়া করলেই হবে না, কি কবুলের মালিক কে? আল্লাহ। তোমার জিহ্বার মালিক তুমি নাও, ঠিক না ঠিক? জিহ্বার মালিক কে? আল্লাহ। আমি শুধু কেয়ারটেকার। দেখেন না, নেতাকে দোয়া করতে বলছে, নেতা দোয়া করতেছে, বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কথা কন না কে? আবার হুজুর একটা নিয়ে আসছে, 15 আগস্টে একটু দোয়া করো, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই কয় আমিন, শেষে ওরা কয় হায় হায় কিসে আমিন কইলাম। এখন ইমাম দৌড়ে একদিকে, হেরা দৌড়ে। নেতা সাহেবকে বলছে, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা অনুষ্ঠিত হইবে, একটু ঘোষণা দেন। নেতা সাহেব ঘোষণা দিচ্ছেন, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই তো দুনিয়া। দোয়া করলেই হয় না, আল্লাহর তরিকা অনুযায়ী করতে হয়, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বুখারী হাদিস। আপনি উঠে গেলেন কেন বাবাজি? ধরেন আসছি। আচ্ছা, বিপদে পড়ে গেছি গো। আসিচ্ছি। আপনাদের ভাষার সাথে বগুড়ার ভাষার মিল আছে না? পাশেই বগুড়া তো। আম্মু তুমি বগুড়ার ভাষা বলো, বলো না? আসিচ্ছি। আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে বোঝালাম, বল 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 ধরে আছে। ভালো, আপনারা বড়টাই ধরে। পুঁটি মাছ ধরতে একজন বড় ইউটিউবার আছে, কি নাম? হ্যাঁ, এটা আপনাদের ভাষা খুব মশহুর করছে। বুঝছাও বুঝছাও। আমরা 5টা প্রশ্নের উত্তর জোগাড় করবো তো। প্রথম প্রশ্নটা বলেন, জীবন কোন পথে কাজে লাগিয়েছেন? 2 নম্বর প্রশ্ন, যৌবন কোন পথে কাজে লাগিয়েছেন? 3 নম্বর, কোন পথে আয় করেছেন? কোন রাস্তায় আয় করেছো? কোন রাস্তায় খরচ করেছো? যেই আমল অর্জন করেছো, যেই আমল শিখেছো, সেই আমল কতটুকু কাজে লাগিয়েছো? শুনেছো নামাজ ফরজ, কয় ওয়াক্ত পড়েছো? শুনেছো কোরআন ফরজ, কয়টা কোরআন পড়েছো, কয় আয়াত পড়েছো? শুনেছো পিতা মাতার খেদমত করা ফরজ, কতটুকু খেদমত করেছো? শুনেছো প্রতিবেশীর হক দেয়া ফরজ, হক দেয়া কি ফরজ? প্রতিবেশী যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন? রাসূল বলছেন, মান আশবা নাফসাহু ওয়া জারুহু জা'i লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই ভালো কোনো তরকারি রান্না, ঝোলটা বাড়িয়ে দিও। কি ঝোল? ঝোল বলেন তো আপনারা? ঝোল শিরা ঝোল। আচ্ছা, বুঝলেই হলো। ঝোল বাড়িয়ে দিও যাতে করে প্রতিবেশীকে একটু ঝোল হলেও দিতে পারো। ফল যখন কিনবা, প্রতিবেশী যদি গরিব হয় তাদেরকে দাও। যদি দিতে না পারো, ফলের খোসা বাহিরে ফেলবা না। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে করা হয়েছে, রাসূল বলছিলেন, আমার মনে হচ্ছিল প্রতিবেশীকে হক দেয়া ওয়ারিশ সূত্রে হক দেয়া ফরজ হয়ে যাবে। এক মহিলার ব্যাপারে এসে বিচার আসলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার খারাপ। রাসূল 3 বার বললেন জাহান্নামী। কয়বার? 3 বার। আরেক প্রতিবেশীর কথা বলা হলো,
খুব বেশি নামাজি না, খুব বেশি নামাজ নরমাল পড়েন, খুব বেশি মশহুর না নামাজের জন্য, রোজার জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। রাসূলকে বলা হলো প্রতিবেশী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাড়ির ডান পাশে 40 বাড়ি, বাম পাশে 40, সামনে 40, পিছনে 40, এই হলো আপনার প্রতিবেশী। মোট 160টা ঘর। কয়টা? 160টা ঘর। এই 160 ঘরের খবর আপনি 5 বার নিবেন। কয়বার? রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন। যাওয়ার সময় খবর নিতেন কার ঘরে খাওয়া নাই, কার ঘরে রোগী আছে, কার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। হেঁটে যাচ্ছেন, ইহুদির ঘর পড়লো। কার ঘর? ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল গিয়ে তার মাথায় হাত দিলেন সাল্লাল্লাহু, হাত দিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে মুসলমান হও, মুসলমান হও। ছেলে বাপকে জিজ্ঞেস করেছে, বাপ বলল মোহাম্মদ যা বলে তা করে ফেলো। ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। মুসলমানদের কাজই হলো মানুষকে জান্নাতমুখী করা, ঠিক না ঠিক? এজন্য সব নবীরা একটা দোয়া করতেন, এই দোয়ার ভিতরে সব মানুষের কথা। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ আমার দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কার কথা? এই পাশের বাড়িতে যদি আগুন লাগে সবাই নিভাতে যাব, ঠিক না ঠিক? দেখবো না কার বাড়ি আগে আগুন নিভাও। أكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবাই আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছেন, তোমাদের মুখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা যখনই এই কালেমা পড়ো তোমাদের থেকে আগুন জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যায়। কিন্তু এই কালেমা পড়ে আমরা এই কালেমার মর্যাদা রাখি না। এই কালেমা পড়ার পর বউ থেকে মোহরানা না দিয়ে যৌতুক খাও কেমনে? এই কালেমা পড়ার পর মেয়ের গায়ে হাত তোলো কেমনে? এই কালেমা পড়ার পর জমির আইল ঠেলো কেমনে? এই কালেমা পড়ার পর আল্লাহ ছাড়া কোন দল কেমনে করো? ঠিক কিনা? তোমার তো দায়িত্বই হলো এই কালেমা অনুযায়ী চলা। এই কালেমা পড়ার পর চুরি করলা কেমনে? এই কালেমাই তো তোমাকে আসামি বানাবে। এক কালেমায় রুজি রুটি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমা আপনি পড়বেন? রাসূল কালেমা পড়েছেন, রাসূল 3 বছর শেবে আবু তালিবের জেলখানায় বন্দী। আর আমাদের কিছু ভাইয়েরা কালেমা পড়ে কোনো ক্ষতি হয় না। এই সমাজেও যারা রিয়েল কালেমা পড়ে তাদের উপর বিপদ আছে না নাই? কালেমা মানি হলো আমি কারো আইন মানি না, শিক্ষানীতি মানি না, কারোটা মানি না, একমাত্র কারটা মানি আল্লাহ। এই জন্য রাসূল বলছেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের যারা মৃত পথযাত্রী তাদেরকে তোমরা কালেমা পড়াবা। যার শেষ কথা হয়ে যায় কালেমা, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। এটা হিন্দুদের 7টা বইতে আছে, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। এই 7টা বইতে আছে जिसका अंतिम श्लोक होता है ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, उसका अंतिम जन्म सुख में भर जाएगा। যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে।
এটা বলেছেন রাহমাতাল লিল। এখন হিন্দুদের বইতেও এটা পাওয়া যায়, हिंदूদের বইতে পাওয়া যায় ভগবান একই है दूसरा नहीं उसका कोई तस्वीर नहीं कोई शक्ल नहीं। আল্লাহ একজন, তার কোনো ছবি নাই, তার মতো আর কেউ কোন সূরার সাথে মিলে? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনি আদর করে করে তাদেরকে পৌঁছিয়ে দেন। আমরা প্রত্যেকজন এক একজন ভাই 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জনকে মসজিদে নিয়ে আসবো। কালেমা পড়ার পর যে মসজিদে আসে না তার মধ্যে কালেমা থাকে না। কালেমার দাবি হলো কোথায় যেতে হবে? আজান হবে, কোথায় যাব? মসজিদের পাশে আমার একটু গলা ছেড়ে কর। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। এখন নজরুলের কবর কোথায়? কোথায় কোথায়? চুরুলিতে মারা গেল, ঢাকা ভার্সিটির সবচেয়ে বড় মসজিদের পাশে শুয়ে আছে। চাইতে হবে কার কাছে? আল্লাহ। চাইলেই পাওয়া যায়। রাসূল বলছেন যা চাইবা তাই দিবেন। সুবহানাল্লাহ। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন, ও নবী, যখন বান্দা বলে আমি কোথায়, বলে দাও আমি তার সবচেয়ে কাছে। যখনই ডাকবে আমি তার ডাকে সাড়া দিয়ে দেই। মাছের পেটে ইউনূসের ডাকে কে সাড়া দিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? গারে সূরের ভিতরে রাসূলের ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ। সাগরের বুকে মূসার ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেক দোয়া আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। আবু বকর কাঁদা শুরু করেছে। রাসূলের মাথা আবু বকরের যেন কোলে, গারে সুর, চোখের পানি পড়লো রাসূলের গালে। রাসূল চোখ খুলে দেখে আবু বকর কাঁদছে। রাসূল বললেন, কাঁদছো কেন? ছেলের কথা মনে পড়লো, মেয়ের কথা, বিবির কথা, কেন কাঁদছো? বলছে, রাসূলুল্লাহ, যেদিন থেকে কালেমা পড়েছে আপনার চেয়ে কাউকে বেশি ভালোবাসি না। ওই যে দেখেন আবু জেহেলের ছেলের পা দেখা যাচ্ছে, ইকরামা, এখনই আমরা ধরা পড়ে যাব। ইকরামা উকি দিচ্ছে। রাসূল তখন বলছেন, কাল্লা, কখনো নয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মন খারাপ করো না, আল্লাহ সাথেই আছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, সেখানে নবীর ঈমান শুরু। রাতের বেলায় মূসা আলাইহিস সালাম বলেন, এই বনি ইসরাইলের লোকেরা, প্রায় 6.5 লক্ষ বনি ইসরাইল, সব রাতে বের হয়ে যাও। এসার পরে সব গিয়ে সাগরের পাড়ে জমা হও। নির্দেশ কার? সকাল বেলায় দেখে তাদের পেছনে 12 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন ধাওয়া করছে। সামনে কি? জোরে বলেন। আমাদের 3 দিকে কি? জোরে কান। সাগর। একদিকে কি?
সাগর। আমাদের একদিকে কি? সাগর। তিন দিকে। মুসার লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা সব পরাজিত হয়ে গেলাম। তিনি তখন বললেন কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে রাস্তা দেখায়া দিবে। হাতে কি? বলছে মুসা বাড়ি মার। বাড়ি মারলো, সাগরে 12টা রাস্তা হয়ে গেল। সেই আল্লাহ এখনো আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যাচ্ছে। নমরুদ ইব্রাহিমের গায়ের কাপড়ও রাখে নেই। যখন ইব্রাহিমকে উঠাতে পারছে না, গাছের মাথায় বাঁধলো, গাছ উঠানো যাচ্ছে না, বলছে কাপড় খুলে ফেলো। শয়তান বুদ্ধি দিল কাপড় খোলো। কাপড় খুলছে, ইব্রাহিম কাঁদছেন। আল্লাহ বললেন কেঁদো না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে প্রথম কাপড় পরাবো। আগুনে চলে গেলেন, আগুনকে নোটিশ করলেন আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল বলছেন আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজও যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল আমি যতক্ষণ আগুনে ছিলাম। নমরুদের মেয়ে দেখলো আগুনের ফুলকিগুলো এরকম হাতাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদের মেয়ে কালেমা পড়ে মুসলমান। আরো আসতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালেমার উপর থাকবো তো ইনশাআল্লাহ। আখিরাতের পুঁজি কামাই করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বিবির সাথে সুন্দর ব্যবহার করব তো ইনশাআল্লাহ। যৌতুক খাবো তো না। বিবিকে তুই তমগরি করে ডাকবেন তো না। কোন নবী ডাকেন নাই। 5 বার ফরজ বিবির সাথে ভালো ব্যবহার করা। কয়বার? 5 বার বিবির জন্য মারুফ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ইব্রাহিম, এই আবু বকর সিদ্দিক, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফুটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দূর বিরহে ডাকে কে কা বরসায়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। কোন কবি? কোন কবি? সাহিত্যের সম্রাট, উপমার সম্রাট নজরুল। আল্লাহ তাকে মাফ করে দেন। নজরুলের কবিতা যেন আমাদের জাতীয় সঙ্গীত হয়। কোন মুশরিকের কবিতা আমরা জাতীয় সঙ্গীত চাই না। উনি মারা গেলেন 1941-এ, আমাদের দেশ স্বাধীন হলো 71-এ। কেমনে উনি জাতীয় কবিতা লিখলেন? হ্যাঁ, ভারতের জাতীয় সঙ্গীত কে লিখছে জানেন? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আমি আপনাদেরকে 8টা পর্যন্ত সময় দিয়েছি। 8টা, ঠিক আছে না? তো আপনারা আমার উপর রাগ করবেন না? রাগ করেন না। আমার তো অনেক দূরে প্রোগ্রাম, অনেক দূর, সিরাজগঞ্জের একদম শেষ প্রান্ত। এখন আপনারা যদি মনে করেন যে আরেকজনের প্রোগ্রামটা ধ্বংস হয়ে যাক, আমার আর থাকার সম্ভব না। দেখেন আমাদের এখন ইউটিউবের হুজুররা 25 মিনিট আলোচনা করে মুনাজাত করে, 30 মিনিট করে কিনা? আমি কতক্ষণ ধরে আছি বলেন? হ্যাঁ, আমার প্রতি ইহসান করেন। আমি 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা প্রায় আপনাদের সাথে। জি আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। এটা আপনারা কোরআনকে ভালোবাসেন সেই জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট
আপনারা উঠবেন না প্রিয় ভাইয়েরা, আমার বাবাজি আছেন এখানে, কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই আয়াতটা শুনবো, আপনারাও সবার শুনেন। এখানে আমি